নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বেলের শরবত বা বেলপানা। যা গরম পড়ছে, এই অত্যাধিক গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার হলে সকলের কিন্তু খুব ভালো লাগে। তাই মেয়েও বায়না করছে যে মা একটু কিছু বানাও শরবত, ঠান্ডা শরবত। তাই ভাবলাম ঘরে যখন বেল আছে, বেল দিয়ে তৈরি করে ফেলি আর আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। সবার প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। বেলটা কিন্তু খুব সুন্দর। এবারে এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবারে চামচের সাহায্যে বেলের এই ভেতরের শাঁসগুলো বাটির মধ্যে নিয়ে নেব। আগে সমস্ত বেল থেকে এই শাঁসগুলো বার করে নেব। সমস্ত বেলের শাঁসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে চটকে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকে এর যে শাঁসটা সেটা বার করে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বার করে নেব। বেলের ভেতরে সম্পূর্ণ শাঁসটা বার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আর এখানে দিয়েছি দুধ। দুধটাও আমি 1 গ্লাস দিলাম, তবে দুধটা এই গ্লাসের 1 গ্লাস দিয়েছি। এতে কিন্তু বেশ অনেকটাই দুধ ধরে। এবারে একটা ডাল কাটার সাহায্যে খুব ভালোভাবে ঘোরাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। আর এই সময় আমি ওর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট নুন। আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন। আর এই যে এখানে নিয়েছি বরফটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একবারে খুব ভালো করে মিশিয়ে নিলেই বেলপানা বা বেলের শরবত কিন্তু একদম তৈরি হয়ে যাবে। বেলপানা বা বেলের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। এই যে ম্যাডাম বসে আছে শরবত খাওয়ার জন্য। নাও, তোমার বেলের শরবত একদম রেডি। ভালো করে ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। মা হেভি হয়েছে, আবার কবে বানাবে? ভালো হয়েছে খেতে? এইরকম। তাই ঠিক আছে, তোমার ভালো লেগেছে তাহলেই হলো, খাও। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে বেলপানা বা বেলের শরবত বানিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানেই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।